নমস্কার, আমি সৌরভ দ্য আননোন ডাইরেকশনস চ্যানেলের এবছরের পুজো পরিক্রমা সিরিজের আজ প্রথম ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আর আমি এখন বর্তমানে দাঁড়িয়ে রয়েছি দক্ষিণ কলকাতার একটি অন্যতম নামকরা এবং প্রাচীন পুজো বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের পুজো মণ্ডপে। এবছর এই ক্লাব তাদের ৭৫তম বর্ষ উদযাপন করছে এবং এখানকার এবছরের থিম হলো প্রথা। গত বছর যারা টালা প্রত্যয় শিল্পী শ্রী সুশান্ত শিবানী পালের বিহীন দেখে মুগ্ধ হয়েছিলেন, তাদের উদ্দেশ্যে বলতে চাইব এবছরেও কিন্তু এই একই শিল্পীর অসামান্য শিল্পকর্মের চাক্ষুষ করতে পারবেন আপনারা এখানে আসলে। পুরো মণ্ডপ জুড়েই চোখে পড়ছে ছোট বড় বিভিন্ন ধরনের আলোর কাজ। আর শিল্পী শ্রী সুশান্ত শিবানী পাল এখানে যে আবহ তৈরি করেছেন তা সত্যি কিন্তু অনুভব করার মতন। মূল মণ্ডপের ঠিক সামনেই তৈরি করা হয়েছে একটি ঠাকুর দালান, যেখান থেকে আপনারা দাঁড়িয়ে মাতৃ প্রতিমা একদম সামনাসামনি দর্শন করতে পারবেন। আর নিঃসন্দেহে এই জায়গাটা কিন্তু দারুণ ফটোজেনিক। মূল মণ্ডপ সজ্জায় যেমন লোহা স্থান পেয়েছে, ঠিক সেরকমই আগেকার দিনে আমাদের বাড়িতে যে চিমনি আমরা ব্যবহার করতাম, সেই চিমনির কাচের ভিতর অসংখ্য ছোট ছোট লাইটের ব্যবহারের মাধ্যমে এই পুরো মণ্ডপ কিন্তু সেজে উঠেছে। এবং যদি দূর থেকে দেখি তাহলে কিন্তু এই মণ্ডপের যে সাজসজ্জা তা সত্যিই কিন্তু চোখে লাগার মতনই। জানেন তো, এখানকার পুজোর সব থেকে বড় চমক হলো এখানকার মাতৃ প্রতিমার সাবেকিয়ানা। বিগত ৭৪ বছর ধরে থিমের মাঝেও কিন্তু এই মাতৃ প্রতিমার সাবেকিয়ানা ১% হারিয়ে যায়নি। আর এবছর ৭৫তম বর্ষেও কিন্তু সেই প্রথারই পুনরাবৃত্তি করছে। এবছরেও কিন্তু এখানকার মায়ের যে মুখ এবং মায়ের যে সাবেকিয়ানা তা কিন্তু একই রয়েছে। মূল মণ্ডপের ঠিক সোজাসুজি যে ঠাকুর দালানটার কথা আপনাদের বললাম, আমি এখন সেখানেই দাঁড়িয়ে রয়েছি। আর খুব স্বাভাবিকভাবেই থিমের সাথে সামঞ্জস্য রেখে এই জায়গাটাকেও কিন্তু মূল মণ্ডপের মতন করেই সাজানো হয়েছে। এই পুরো পুজো মণ্ডপটা দেখে আমার শুধু একটা কথাই মনে হচ্ছে, যেন কোনো পুরোনো দিনের রাজবাড়িতে এসে গেছি, যেখানে এখনো কিন্তু সেই আলোর রোশনাই এবং সেই রাজবাড়ির রাজকীয়তা বর্তমান রয়েছে। আর এখান থেকে দাঁড়িয়ে উল্টো দিকে মূল মণ্ডপের ভিতর মাতৃ প্রতিমার যে দর্শনটা আপনারা পাবেন, তা কিন্তু সত্যি অনবদ্য লাগবে। আসুন এবার বেরোনো যাক এখান থেকে, তার কারণ সামনেই কিন্তু রয়েছে আরো একটা খুবই নামকরা পুজো মণ্ডপ। বালিগঞ্জ কালচারাল থেকে বেরিয়ে কয়েক পা হেঁটে এখন চলে এলাম বালিগঞ্জ সমাজসেবী সংঘের পুজো মণ্ডপে। এবছর কিন্তু এই ক্লাব তাদের পুজোর মাধ্যমে ৮০ বছর উদযাপন করছে। শিল্পী প্রদীপ দাসের চিন্তা ভাবনায় ফুটে উঠছে এবছরের এখানকার থিম পথের পাঁচালী। তবে এই পথের পাঁচালী কিন্তু সত্যজিৎ বাবু সেই পথের পাঁচালী নয়। ১৯৪৬ সালে কলকাতায় যে দাঙ্গা পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই সময়ের পটচিত্রকেই এখানে তুলে ধরা হয়েছে। এবং সেই সময় এই দাঙ্গা বিধ্বস্ত মানুষদের পাশে এই বালিগঞ্জ সমাজসেবী সংঘ যেভাবে মানবিকতার স্বার্থে দাঁড়িয়েছিলেন, তাদের সেই পথ চলাকেই কিন্তু এখানে পথের পাঁচালী বলে আখ্যা দেওয়া হয়েছে। আমার নাম দেবায়ুষ। এই ক্লাবের আর্টিস্ট প্রদীপ দাস। আমি প্রদীপ দাসের টিমে রিসার্চের কাজ করি এবং আমাদের এই বছরের সমাজসেবীর যে কাজ, সেইটা আসলে এই সামাজিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে যে সমাজসেবী পুজোটা কিন্তু বাকি 10টা পুজোর মতন শুরু হয়নি। এইটা দেখতে হবে যে এক ধরনের ধর্মীয় আচার আচরণের এক ধাপ ওপরে উঠেও পুজোর এসেন্স মানে এই যে মানুষের একটা সম্মিলন, মানুষের একটা উৎসব, এইটা সব ধর্ম, সব বর্ণ, সব ভাষার মানুষকে এক জায়গায় করেই কিন্তু এই ক্লাব একদম দাঙ্গার সময়, যখন কলকাতা দাঙ্গায় আক্রান্ত, সেই সময় দাঁড়িয়ে সব সম্প্রদায়ের মানুষকে নিয়ে শুরু করা একটা বার্তা, একটা চিন্তাধারা, যেটা কিন্তু আসলে ভেদাভেদের এই যে বাতাবরণ, তার বিরুদ্ধে একটা স্টেটমেন্ট তৈরি করে। এই বছর আমাদের সমাজসেবীরই ৮০ বছরের সেলিব্রেশন এবং এই ৮০ বছরে আসলে এই ভয়ঙ্কর ইতিহাসকে কিভাবে একটা সুস্থ স্বাভাবিক সমাজের দিকে লীলা রয়, মেঘনাথ শাহ, যদুনাথ সরকারের মতন মানুষেরা নিয়ে গেছে, এইটাই আমরা পুরো মণ্ডপের দ্বারা কিন্তু তুলে ধরেছি।
এখানে আসলে এখানকার মণ্ডপের সাজসজ্জা কিছুটা হলেও কিন্তু আপনাদের সেই 1946 সালের দাঙ্গার কথা মনে করিয়ে দেবে, যার দাগটা কিন্তু আজও আমাদের মনে অমলিন হয়ে রয়েছে। আজকের এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু জানাবেন। আর ফিরছি খুব তাড়াতাড়ি পুজো পরিক্রমা সিরিজেরই আরও অন্যান্য ভিডিও নিয়ে, তাই অবশ্যই কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুজো আপনাদের প্রত্যেকের খুব ভালো কাটুক। শুভ শারদিয়া।